আসসালামু আলাইকুম। দেখুন আমার কাছে একটি সিলিং ফ্যান আছে রিপেয়ারের জন্য। এই সিলিং ফ্যানটি হচ্ছে 36 ইঞ্চি বডি, এর যে সোলাট আছে এটি হচ্ছে 24 সোলাটের। আমার কাছে আরও একটি ফ্যান আছে রিপেয়ারের জন্য। এই ফ্যানের কয়েল হচ্ছে 48 ইঞ্চি ফ্যানের কয়েল এবং এটি হচ্ছে 36 ইঞ্চি ফ্যানের কয়েল। 48 ইঞ্চি কয়েলের যে আর্মিচার আছে এটি হচ্ছে 32 সোলাটের আর্মিচার। এর ভিতরে 16টা কয়েল থাকে রানিংয়ে, 16টা কয়েল থাকে স্টারিংয়ে। আর এই যে 36 ইঞ্চি ফ্যানের কয়েল দেখতেছেন, এই যে আর্মিচার আছে এই আর্মিচারে 24 সোলাট আছে। 24 সোলাট অর্থাৎ এর ভিতরে 12টা কয়েল রানিংয়ে আছে, 12টা কয়েল স্টার্টিংয়ে আছে। দেখুন আমি গুনে দেখিয়ে দিচ্ছি, 12টা কয়েল আছে, 12 দুগুণে 24টা, ভিতরে 12টা বাহিরে 12টা এবং এর সোলাট হচ্ছে 24 সোলাট। এখন এটি হচ্ছে নর্মাল একটা সিলিং ফ্যান, মানে হাই স্পিড সিলিং ফ্যান। এটা হচ্ছে নর্মাল একটা সিলিং ফ্যান 36 ইঞ্চি। তো এই কয়েলটি যে লিড কানেকশান আছে এটি পুড়ে গেছে, আপনারা দেখতেই পারতেছেন। লিড কানেকশান কীভাবে আপনারা তৈরি করবেন, কীভাবে রিপেয়ার করবেন আমি এটাই দেখাবো আজকে। যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। আমাদের চ্যানেলে সবসময় শিক্ষণীয় ভিডিও দেওয়া হয়, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কাজ আসবে। প্রথমে আমরা কি করব, এরকম একটি কাটিং প্লাস দিয়ে লিডগুলো খুঁজে বের করব। দেখেন আমি যে কীভাবে লিডগুলো বের করতেছি, এভাবে লিডগুলো বের করবেন। দেখতে দেখা যাচ্ছে কয়েলটা পুড়ে গেছে, উপরে 3টা 4টা কয়েল পুড়ে গেছে এরকম দেখা যাচ্ছে। আসলে কয়েলটা পুড়ে যায়নি, এই লিড কানেকশানটা পুড়ে যাওয়ার কারণে এই ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে, এই কয়েলগুলো কালো হয়ে গেছে। কিন্তু লিড কানেকশান আমি এখন খুঁজে বের করেছি। এখন সিরিজে আমি চেক করব যে ফ্যানের কয়েলটা বডি আছে কি, কয়েলের কানেকশানগুলো ডিসকানেক্ট হয়ে আছে কিনা। দেখেন কয়েলগুলো ভালো আছে, দেখেন কোনো বডিও নাই। তো এই ধরনের প্রবলেম হলে খুব সহজে, একেবারে সহজে আপনারা লিড কানেকশান তৈরি করে নিতে পারেন। কীভাবে তৈরি করবেন আমি দেখিয়ে দেবো এবং আমি নিজেই করে দেখাবো ইনশাল্লাহ। এই যে কয়েলগুলো শর্ট হয়ে গেছে কিনা এগুলো চেক করতে হবে এবং এই লিডের যে কানেকশানগুলো আছে এই কানেকশানগুলো ভালো করে চেক করে নিতে হবে। এখানে কোনো বডি নাই, যদি বডি থাকে সে ব্যবস্থা করা যাবে। দেখেন এই কয়েলটা কিন্তু বডি আছে, এই কয়েলের উপর থেকেই কানেকশান পাচ্ছে। দেখেন এখানে একটা কয়েল শর্ট হয়ে গেছে, শর্ট বলতে স্পার্ক করার পরে উপরে ইনসুলেশনটা পুরে ইনসুলেশনটা উঠে গেছে, যার কারণে শর্ট দেখাচ্ছে। তো এটি খুব সহজে আমরা মেরামত করব। এবং এখানে লিড কানেকশানের জন্য আমি যে তারগুলো দিচ্ছি এই তারগুলো এভাবে দিয়ে দিতে হবে। এখানে সম্পূর্ণ নতুন তার দিতে হবে, এমন না যে যে তার পুড়ে গেছে সেই তারটাকেই দিয়ে দিবেন, না, এখানে নতুন তার ব্যবহার করতে হবে। তো এই লিড কানেকশানের জন্য আমি নতুন তার দিয়ে দিছি এর ভিতরে। আপনারা শুধু ফলো করবেন আমি কাজগুলো কিভাবে করি। এখানে 2 কালারের তার ব্যবহার করবেন সব সময়। যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন আমি আপনাদের সবসময় বলে থাকি আপনারা 2 তার দিবেন, 2 কালারের তার দিবেন, তাহলে বুঝতে পারবেন সহজে যে কোনটা স্টার্টিং আর কোনটা রানিং। যে কোনো এক কালারের তার আপনি ভিতরের কয়েলে দিবেন আর যে কোনো এক কালারের তার বাইরের কয়েলে দিবেন, তাহলে আপনারা ফ্যানটা সেট করার পরে বুঝতে পারবেন কোনটা স্টার্টিং কয়েল আর কোনটা রানিং কয়েল। তো দেখেন আমি এই তারগুলোর ভিতরে এখানে 2 নম্বর স্লিপিং টিউব দিয়ে দিব, কারণ আমরা যখন কয়েলটা জয়েন্ট দিব, জয়েন্টটাকে ঢাকার জন্য বা শর্ট থেকে রক্ষা করার জন্য এখানে টিউব ব্যবহার করতে হয়। তাই আমি এখানে তারের ভিতরে একবারই টিউব দিয়ে দিছি এবং এখানে যে আমি হাত দিয়ে তারটা পেঁচিয়েছি ভালো করে, আপনারা পেঁচিয়ে একদম ইনসুলেশনটি সুন্দর করে ঘষে উঠিয়ে তারপরে সুন্দর করে পেঁচিয়ে এইভাবে সোল্ডারিং করে দিবেন। সোল্ডারিং করে দিলে কী হবে, লুজ কানেকশান হবে না। অনেকে হাত দিয়ে পেঁচিয়ে কানেকশান করে ধুয়ে দেন, কিন্তু ওখানে স্পার্ক করে লুজের কারণে আবারও পড়ে যায় সহজে। তাই এখানে আমি সোল্ডারিং করে দিয়েছি আর সোল্ডারিংয়ের পরে বাড়তি যে অংশটুকু আছে কেটে দিয়েছি। এখন এখানে যে জয়েন্টগুলো পড়ছে সেই জয়েন্টটাকে ঢাকার জন্য দেখেন এই টিউব আমি ব্যবহার করতেছি। টিউবগুলো এভাবে টেনে টেনে জয়েন্টগুলো ঢেকে দিবেন। দেখেন আমি যেভাবে কাজ করতেছি আপনারা সেম এইভাবে কাজ করবেন। এখানে আমি 4টা কানেকশান বের করে নিয়েছি। দেখেন ভিতরে 2টা এবং বাইরে 2টা। বাইরে হচ্ছে স্টার্টিং কয়েল আর ভিতরে হচ্ছে এটার রানিং কয়েল। তো রানিং কয়েলে আমি ব্লু কালারের তার দিয়েছি এবং স্টার্টিংয়ে দিয়েছি সাদা তার। এখন যে কয়েলটা শর্ট হয়ে গেছে, উপর থেকে ইনসুলেন্স উঠে গেছে, এখানে আমি বার্নিশ দিয়ে দিয়েছি। এই বার্নিশটা দেওয়ার পরে কী হবে, এই বার্নিশটার কারণে কয়েলের উপরে এক ধরনের প্রলেপ পড়ে যাবে, সেই প্রলেপের কারণে আর কিন্তু শর্ট হবে না। তারপরে এখানে একটি পেপার দিয়েছি আমি, পেপারের উপরে এই কানেকশানের তারগুলো সুন্দর করে গুছিয়ে বেঁধে দিচ্ছি। আপনারা ঠিক এইভাবে কাজগুলো করবেন।
এখন আমি যেভাবে কাজ করতেছি, এই কাজ করার পরে ফ্যান কি আদৌ চলবে, এটাই হলো দেখার বিষয়। ফ্যান কি চলবে, ফ্যানের কয়েলের যে স্পিডটা আগে ছিল সেই স্পিড কি থাকবে নাকি স্পিড কমে যাবে, সব কিছু দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। একটু ধৈর্য সহকারে দেখেন, আমি এই কানেকশানের পরেই ফ্যানটি সেটিং করে আপনাদের দেখাবো। দেখেন কি সুন্দরভাবে আমি এখানে তারগুলো বেঁধে দিয়েছি যেন টান লেগে কানেকশানগুলো ছিঁড়ে না যায়। এরপরে সমান করে তার কেটে নিতে হবে। তার কেটে নেওয়ার পরে আমি তারটি ছুলে বের করে নিচ্ছি। এখন আমি দেখব সিরিজে চেক করে যে আবারও আমাদের কোনো প্রবলেম থেকে গেছে নাকি প্রবলেমগুলো সলভ হয়ে গেছে। তো সিরিজের বাল্বটি আমি নিয়েছি, এখানে দেখেন ব্লুর সাথে ব্লু এবং সাদার সাথে সাদা কানেকশান ওকে। এখন আমি এই ফ্যানের বডিটা সেট করে আপনাদের দেখাবো যে ফ্যান কি আসলে চলবে কি চলবে না। আপনারা যে ভিডিওগুলো দেখেন আমার কাছ থেকে, ভিডিওতে যদি কিছু শিখতে পারেন বা কিছু শিখতে না পারেন বা কিছু বুঝতে না পারেন, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। কমেন্টে রিপ্লাই আমি দিয়ে থাকি ইনশাল্লাহ, একটু দেরিতে হলেও আপনারা রিপ্লাই পাবেন। তো দেখেন আমি এই বডিটা সেট করে নিয়েছি। বডি সেট করার জন্য এরকম কাঠের একটি টুকরা নিয়ে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে সেট করতে হয়। অনেকে ডাইরেক্টে হাতুড়ি দিয়ে বাড়ি দেন, কয়েলটা ফেটে যায় বা বডিটা ফেটে যায়, এরকম করবেন না। বিশেষ করে যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন তারা একটু কম বোঝার কারণে অনেক সময় ফ্যানগুলো সেট করতে যায় বা খুলতে যায় ভেঙে ফেলেন। আমাকে কমেন্ট করেন যে স্যার ফ্যান খুলতে যায় ভেঙে গেছে, এখন কি করব। ফ্যানগুলো ভাঙা যাবে না। এখন এমনিও নতুন ফ্যানগুলো যত আসতেছে মার্কেটে, এগুলো আসছে ওয়ান টাইম ফ্যান, বডি অনেক পাতলা, তাই সাবধানতার সাথে ফ্যান খুলবেন এবং সেট করবেন। বডির নাটগুলো আমি লাগিয়ে দিচ্ছি। লাগানোর পরে উপর থেকে একটু কাঠের টুকরা নিয়ে হাতুড়ি দিয়ে একটু বাড়ি দিতে হবে, তাহলে দুইটা বডি অ্যাডজাস্টভাবে বসে যাবে। বিয়ারিংয়ে যতটুকু গ্যাপ থাকে সেই গ্যাপটুকু বসিয়ে দিতে হবে। তো দেখেন ফ্যানটি এখন ইজিভাবে আসে। এখন আমরা যে ক্যাপাসিটারে কানেকশান করব, আগে চেক করে নেব ক্যাপাসিটার। হ্যাঁ, ক্যাপাসিটারটি ভালো আছে। ক্যাপাসিটার যদি ভালো না থাকে তাহলে সিরিজের লাইটটি জ্বলবে না। এই যে ব্লু তার আর সাদা তার, এই দুইটা তারের থেকে একসাথে করে দিলে এটা হয়ে গেল কমন কানেকশান। একটি সাদা তার, একটি ব্লু তার। এর অর্থ হচ্ছে একটা স্টার্টিং কয়েলের, একটা রানিং কয়েলের, দুইটা তার আমরা শর্ট করে কি করেছি, কমন করে দিছি। আর বাকি যে দুইটা তার আছে, একটা স্টার্টিং এবং একটা রানিং, এই দুইটা তার চলে যাবে ক্যাপাসিটারের ভিতরে। এখন আমরা চেক করে দেখব যে ফ্যান উল্টা ঘুরে নাকি সোজা ঘুরে। ফ্যান যেদিকে সোজা ঘুরবে সেদিকে আমরা আবার কানেকশান করে দেব। দেখেন এদিকে হচ্ছে উল্টা ঘুরতেছে, তাহলে আমরা এখন সাদা তারের সাথে কানেকশান করব। দেখেন যেদিকেই সোজা ঘুরবে সেদিকেই আপনাকে কানেকশান করতে হবে। উপরে যে হ্যান্ডেল থাকবে, হ্যান্ডেলের ভিতর থেকে যে বড় তারটি যাবে ফেজ এবং নিউট্রাল, সেই তারটি এখানে কানেকশান করতে হবে যেদিকে ফ্যান সোজা ঘুরে সেই কানেকশানের সাথে। তো স্টার্টিং কয়েলটা হচ্ছে সাদা এবং রানিং কয়েল হচ্ছে ব্লু। তো আমরা সাদা তারের সাথে কানেকশানটি করে দিচ্ছি। এটার কাজ হচ্ছে শুধু ফ্যানটাকে স্টার্ট করে দিবে, মানে হালকা ঘুরাই দিবে, এরপরে ঘুরতে থাকবে। যেটার কাজ হচ্ছে সেটা হচ্ছে রানিং কয়েলের কাজ হচ্ছে ফ্যানটাকে রানিংয়ে রাখা, আর স্টার্টিং কয়েলের কাজ হচ্ছে ফ্যানটাকে একবার খালি ঘুরিয়ে দেওয়া। এটা অনেকে আপনারা বোঝেন না, যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন তাদের জন্য এই ইনফরমেশনটা আমি দিলাম। এখন ক্যাপাসিটারে কানেকশান কীভাবে আমি করতেছি এটা মনোযোগ দিয়ে দেখেন। যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করব। আমাদের এখানে ইন্ডাকশান কুকার রিপেয়ারিংয়ের কোর্স করানো হয়। যারা ইন্ডাকশান কুকার রিপেয়ারিংয়ের কোর্স করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। দেখুন এখানে ক্যাপাসিটারের কানেকশানটি করা হয়ে গেছে। এখন আমরা এই তারগুলো, এর উপরে যে হ্যান্ডেল আছে হ্যান্ডেলের এই পাইপের ভিতর থেকে তারগুলো দিয়ে দিব। আর এখানে যেখানে আপনারা জয়েন দিবেন সেখানে সুন্দর করে টেপিং করে দিবেন যেন শর্ট কানেকশান না হয়। তো আমি এখানে সুন্দর করে টেপ করে দিচ্ছি। টেপিং করার পরে এই তারগুলো অবশ্যই এই হ্যান্ডেলের ভিতর থেকে নিতে হবে। তো দেখেন আমি যেভাবে সেট করতেছি ঠিক এভাবে আপনারা সেট করে দেবেন। এখন এই নাটটা ভালো করে টাইট দিতে হবে, কারণ এই একটা নাট বোল্টের উপরে ফ্যানটি ঝুলে থাকে। এখন আমরা সিরিজে চেক করব যে আমাদের ফ্যানটি চলতেছে কিনা বা স্পিডটা কেমন হয়েছে। এখন আমি সিরিজে দিব। প্রথমে দেখতে পাচ্ছেন সিরিজে বাল্বটি জ্বলতেছে এবং ফ্যানও চলতেছে। ফ্যানের যে স্পিড আছে আলহামদুলিল্লাহ খুব ভালো স্পিড। এখন আমি প্লাগটি খুলে ডাইরেক্ট কানেকশান দিব। সিরিজের বাল্বটি জ্বলবে না, ডাইরেক্ট ফ্যান চালাবো। দেখেন এখন ডাইরেক্টে ফ্যানটি চালাচ্ছি, ফ্যানের স্পিডটা আরও বেড়ে গেছে, ঠেকানো যাচ্ছে না। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আবার দেখাবেন নতুন কোনো শিক্ষণীয় ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।